যুবকরা কোরআনকে ভালোবাসে কি বাসে না? এই দেশের মধ্যে যখনই কোরআনের উপর আঘাত হানে সর্বপ্রথম রাজপথকে কাঁপানোর জন্য যুবকরা ঝাঁপিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? এই দেশে যখন রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা হয় তখন সর্বপ্রথম এই দেশের ভার্সিটি বুঝি না, মাদ্রাসা বুঝি না, আবাল দামাল কোনো যুবক বুঝি না, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গার্মেন্টসের শ্রমিক হোক অথবা স্বাভাবিক শ্রমিক হোক, সে কোরআনের রাসূলের শান বাঁচানোর জন্য, ইজ্জতকে রক্ষা করার জন্য সে সর্বত্র নিজের জীবনকে উৎসর্গ করার জন্য রাজপথে নেমে যায়, ঠিক কিনা বলেন? আমরা ইতিহাস পড়ে দেখেছি, আমরা যুগে যুগে দেখেছি, যতবার জীবন দেওয়ার জন্য রাজপথের দিকে তাকিয়েছি, যতবার ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য রাজপথে ডাক দিয়েছি, আমরা সব সময় যুবকদেরকে দেখেছি, ঠিক কিনা বলেন? ইসলামকে শুরু থেকে নিয়ে বদর প্রান্ত থেকে নিয়ে হুসাইনি সেই যুদ্ধ পর্যন্ত, কারবালার জিহাদ পর্যন্ত সদা সর্বদা যুবকরা নিজেদের রক্তকে ঢেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকের মাসদারের যুবকরাও বসে থাকবি না, যুবকরা যদি ছুটে আসিস আজকে এই মাসদারের তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলি, তোরা জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে যেরকম ভাবে স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিস, ঠিক তেমন ভাবে মাসদারকে যদি শান্তিপূর্ণ একটা মাসদার হিসেবে তোরা মানুষকে উপহার দিতে চাস, এই মাসদারের মধ্যে যদি সুন্দর পরিবেশ গঠন করতে চাস, বৃহত্তর মাসদার তাফসীরুল কোরআনের বিকল্প আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজরিন, যত যুবকদের কর্ণকুহরে আওয়াজগুলো পৌঁছে যাচ্ছে, যুবকরা কি শুনছে কি শুনছে না বলেন তো? আরো জোরে বলেন, শুনছে কি শুনছে না? অবশ্যই আমার যুবক ভাইরা ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকে যুবককে ডাক দেয়, যুবক তোমার রাসূলের শান শোনার জন্য ছুটে আসো, যেই রাসূলের শান নিয়ে টানাটানি করলে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে যাও। যুবক সেই কোরআনের বাণী শোনার জন্য তোমাকে আহ্বান করছি, যেই কোরআনের মান নিয়ে, যেই কোরআনকে অবমাননা করার কারণে তুমি রাজপথের মধ্যে জীবনকে উৎসর্গ করার জন্য নেমে যাও, সেই কোরআনের কথা আজকে বলা হবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বৃহত্তর এই মাসদার তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকে আমি আপনাদেরকে আপনাদের এই মহল্লার একজন ব্যক্তি হিসেবে উদারত আহ্বান করব, আপনারা কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরার নাম কি বলেন তো? আরো জোরে বলেন, এই সূরার নাম কি? আসেন আমরা সকলে তেলাওয়াত করে নেই, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের 103 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে ওয়াল আসর। সূরাটার নাম কি? আরো জোরে বলেন, সূরাটার নাম কি? যে সকল যুবকরা এসেছে আমাদের হিসাবে তারা একটা জান্নাতি মেহমান, আপনারা কি বলেন? তাদের জন্য একটা তাকবীর ধ্বনি হবে কি হবে না? চিৎকার দিয়ে একটা তাকবীর ধ্বনি দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যত যুবকরা আগমন করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন। ধৈর্য সহকারে আজকে যুবকদেরকে সবক দিয়ে যাব। বসো, আগামী নির্বাচনকে ঘিরে তোমার কোরআন কি বলে, আগামী দেশ সুন্দর করার ক্ষেত্রে তোমার ভূমিকা কি জানার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আমাদেরকে বলে যে রাজনৈতিক কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না। আমরা কোনো কথা বলবো না, সরাসরি কোরআন থেকে বলবো। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে বললাম, কোরআনের কততম সূরা তেলাওয়াত করেছি বলেন তো? 103 নম্বর সূরা। 100 পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন 114টা। কয়টা? 114টা সূরার মধ্য থেকে 103 নম্বর সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরাটাতে বিভিন্ন কর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, বিভিন্ন দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা সম্পর্কে বলেছেন এটা যে সূরা আসর এমন একটা সূরা
এই সূরাটা যদি পুরা কোরআন নাজিল না হয়ে শুধু সূরাতুল আসর নাজিল হতো, কোন সূরা বলেন তো? সূরা আসরটা যদি শুধু নাজিল হতো, তাহলে মানুষের জীবনকে আলোকিত করার জন্য, মানুষের জীবনকে সুপথে পরিচালিত করার জন্য, মানুষের জীবনকে আল্লাহ তাআলা যেই লক্ষ্য উদ্দেশ্য দিয়েছেন সেই লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছানোর জন্য সূরাতুল আসর একাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, এটা সম্পর্কে জানার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে চারটা বিষয়ের আলোচনা করেছেন। কয়টা বিষয়ের? আল্লাহ তাআলা পবিত্র ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাহবুবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. বৃহত্তর মাসদায়ে তাফসীরুল কুরআন মাহফিলে আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, জাতির তাজ, যারা জাতির রাহবার, দ্বারক বাহক হিসেবে আছেন, সামনে উপবিষ্ট আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মহতি জলসায় মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। তাই অন্তর থেকে সকলে শুকরিয়া জ্ঞাপন স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমরা অল্প সংখ্যক লোক যারা এসেছি, বসার সৌভাগ্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। নিজেরা নিজেদের সময়টাকে মূল্যবান একটি জায়গায় ব্যয় করার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ যে সময়কে মূল্যবান জায়গায় ব্যয় করার তৌফিক দিয়েছেন, সময়টাকে আল্লাহ তাআলার রাহে
দেওয়ার জন্য, উৎসর্গ করার জন্য সুযোগ করেছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এই সময়টা আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। কিছুক্ষণ আগে মাত্র সময়ের একটি বিরাট পরিবর্তন হয়েছে। যেমন ঘন্টা দুয়েক পূর্বেই চতুর্দিকে পৃথিবীটা আলোকিত ছিল, আমাদের দেশটা সূর্যের আলোয় আলোকিত ছিল। সময় পরিবর্তন হয়ে এখন অন্ধকার নেমে এসেছে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, দিন শেষ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা দুনিয়ায় আগমন করেন, আরেকদল ফেরেশতা তারা আকাশে চলে যান। পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা তারা দুনিয়ার আল্লাহ তাআলার দায়িত্ব পালনের জন্য, দুনিয়ার বিভিন্ন কার্য সম্পাদনের জন্য সকালবেলা আসে, আবার সন্ধ্যায় ডিউটি শেষ হলে তারা চলে যায়। আবার একদল ফেরেশতা সন্ধ্যায় আসে, সারা রাত থাকার পর, ডিউটি করার পর তারা আবার ভোরে চলে যায় যখন সূর্য উদিত হয়। তো দুই সময়ের ফেরেশতা যারা নেক আমলের মধ্যে থাকে, দুই সময় দেখবেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ যে সকল আমলগুলোর কথা বলেছেন, সকাল এবং সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যা, সকাল সন্ধ্যার আমলের গুরুত্ব দিয়েছেন বেশি। কারণ এই দুই সময়ে ফেরেশতাদের রদবদল হয়, পরিবর্তন হয়। সকালের ফেরেশতা সকালে আসে, রাতের ফেরেশতারা বিদায় হয়। আর রাতের ফেরেশতারা সন্ধ্যায় আসে, দিনের ফেরেশতারা সন্ধ্যায় বিদায় হয়। যে ব্যক্তিকে নেক আমলের মধ্যে দেখে, যে ব্যক্তি সন্ধ্যায় এবং সকালে নেক আমলের মধ্যে থাকে, সন্ধ্যা সময় নেক আমলের মধ্যে থাকলে তার সাথে দিনের ফেরেশতারও সাক্ষাৎ হয়, রাতের ফেরেশতারও সাক্ষাৎ হয়। এমন অবস্থায় সাক্ষাৎ হয় যে এই লোকটা নেক আমলের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন। আবার যখন সকালের আমলের মধ্যে ব্যস্ত থাকে বান্দা, তখন তাকেও দুই ধরনের ফেরেশতা দেখে, তাকেও রাতের ফেরেশতারা দেখে, আবার সকালের আগমনের ফেরেশতারা দেখে। অর্থাৎ তার আমলের সাক্ষী দুই দল ফেরেশতা হয়ে যায়, সকালের ফেরেশতাও হয়, রাতের ফেরেশতাও হয়। সন্ধ্যায় যারা নেক কাজের মধ্যে সময় ব্যয় করে, তাদের আমলের সাক্ষী দুই দল ফেরেশতা হয়ে যায়। যারা সন্ধ্যায় আসে, সারাদিন ডিউটি করার পর বিদায় হয়ে যায়। তাহলে বোঝা যায় এই দুই সময় আমল করলে দুই দল ফেরেশতাকে সাক্ষী রাখা যায়। সুবহানাল্লাহ বলেন। আর যদি যারা সারাদিন আমল করে, তাদের আমলের সাক্ষীও ফেরেশতা থাকে, তবে দুই দল ফেরেশতা নয়, বরং একদল ফেরেশতা যারা সারাদিন ডিউটি করেছে, তারা শুধু তাদের আমলের সাক্ষী থাকে। আর যারা সন্ধ্যা এবং সকালে আমল করে, এই সময়টাকে আল্লাহ তাআলার জন্য ব্যয় করে, দোকান পাটে বসে থাকে না, ইমানদারিত্বের পরিচয় দেয়, গোলামিয়াতের পরিচয় দেয়, আল্লাহর বান্দার পরিচয় দেয়, জবানে আল্লাহর তাসবিহ থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ থাকে, জবান ঠোঁট নেড়ে নেড়ে কোরআন তেলাওয়াত করতে থাকে, সিজদায় অবনত থাকতে থাকে, তারা কার বান্দার পরিচয় দেয়? চিৎকার করে বলেন তো। আল্লাহর বান্দার পরিচয় দেয়। যারা এই পরিচয় দেয়, সকালের ফেরেশতারা যখন সন্ধ্যায় বিদায় হয়, তারা বিদায় হওয়ার সময়ও এই ব্যক্তিটাকে দেখে নেক আমলের মধ্যে। আবার তারা যখন সকালে এসেছিল, এই ব্যক্তিটাকে তারা নেক আমলের মধ্যে দেখলো। তাহলে আগমন করেও ফেরেশতারা তারে দেখলো নেক আমলের মধ্যে, বিদায় হওয়ার সময়ও ফেরেশতারা তারে দেখলো নেক আমলের মধ্যে। সুবহানাল্লাহ। রাতের ফেরেশতাও ঠিক এমন, আগমনের সময়ও তাকে দেখলো নেক আমলের মধ্যে, বিদায়ের পর সময়ও তাকে দেখলো নেক আমলের মধ্যে। এই জন্য হাদিসে অধিকাংশ দরুদ
অধিকাংশ দোয়া, অধিকাংশ তাসবিহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল এবং সন্ধ্যার সাথে সেট করে দিয়েছেন, যাতে করে মানুষ সকাল এবং সন্ধ্যার সময়টাকে নেক আমলের সাথে জড়িত রাখতে পারে। এজন্য যারা এই সন্ধ্যার সময়টাতে এই মাহফিলের মজলিসে আসছেন, যারা আসতেছেন, যারা মাইকের আওয়াজ শুনে রওনা দিয়ে দিয়েছেন, যারা রওনা দিয়েছেন, তারা কার পথে, কার কথা শোনার জন্য রওনা দিচ্ছেন? চিৎকার দিয়ে বলেন তো। আল্লাহর কথা, আল্লাহর কথা শোনার জন্য যারা রওনা দিচ্ছে, তারাও তো আল্লাহর পথের দিকেই রওনা দিচ্ছে। যারা মজলিসে এসেছেন, তারাও তো আল্লাহর জন্যই এসেছেন। সুতরাং যারা বসেছেন, তারাও আল্লাহর জন্যই বসেছেন। প্রত্যেককে নেককারদের অন্তর্ভুক্ত বানায় দিবেন কে? আল্লাহ বানায় দিবেন। এজন্য ভাইরা আমার, যারা এদিক সেদিক বসে আছেন, আপনার দুনিয়ার আজকে মাজদার, এই বৃহত্তর মাজদাইরের মধ্যে আপনি যদি একটা উত্তম জায়গা খুঁজতে থাকেন, আপনি যদি একটা এমন জায়গা খুঁজতে চান যেই জায়গার মধ্যে সাকিনা নাজিল হচ্ছে, যেই জায়গার মধ্যে রহমত নাজিল হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি নেমে আসছে, তাহলে সেই জায়গাটাকে আপনি খোঁজার জন্য আজকের এই প্যান্ডেল হচ্ছে আপনার জন্য উত্তম জায়গা। এখানে সরাসরি রহমত নাজিল করছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে। আমরা শুধু যারাই বক্তা এবং ওয়াইজ, সে হোক সন্ধ্যার পরে কিংবা এশারের পরে কিংবা প্রধান বক্তা, প্রত্যেকেই কথা বলবে কি থেকে বলেন তো? আরো জোরে বলেন কোথা থেকে? কোরআন থেকে। এক এক ফুলের এক একটা সুবাস থাকবে। কিন্তু কোরআন প্রেমী যদি আপনি হয়ে থাকেন, যত আপনি কোরআন শুনবেন, তত আপনার ঈমানকে বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন, বাড়ায় দিবেন কে? এই জন্য ঈমান বাড়াতে চাই তো আমরা। মাজদাইরের যে সকল যুবকরা আমরা ঈমানকে বৃদ্ধি করতে চাই, আমরা আজকে পরিচয় দিতে চাই, বৃহত্তর এই মাজদাইরের যুবকগুলোই ঈমানদারিত্বের পরিচয় দিয়ে আগামীতে ঈমানের ঝান্ডাকে তারা ধারণ করবে, বহন করবে। আগামীতে তারা যত রকমের লুটতরাজ রয়েছে, যত রকমের সন্ত্রাস মাদকবাজ রয়েছে, তাদেরকে প্রতিহত করে এই মাজদাইরের মধ্যে ঈমানদার যুবকরা তারা ঝান্ডা হাতে নিয়ে ঈমানদারদেরকে তারা এই দেশের মাজদাইরের নেতৃত্ব দিয়ে দিবে ইনশাআল্লাহ। সেজন্য আজকের মাজদারেরা, যারা মাজদারের যুবকরা আনাচে কানাচে এখনো বসে আছে, যুবকদের হাতে ধরে পায়ে ধরে আমি আজকে উদারত আহ্বান জানাবো, যুবক, কোরআনের জন্য যদি তুমি মাহফিলের দিকে ছুটে আসো, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছে আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। যেই যুবক মাহফিলের দিকে রওনা দিয়েছে, আল্লাহ যেই যুবক তোমার কোরআনের মহব্বতের দিকে, আল্লাহ তোমার কোরআন শোনার জন্য রওনা দিবে, আল্লাহ তুমি সেই যুবককে দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত বানিয়ে দাও। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি তাকে লাখ কোটিপতি বানিয়ে দাও। সকলে বলেন আমিন। সে যে ব্যবসার জন্য আজকে ব্যস্ত হয়ে পড়েছে, তুমি তাকে সেই ব্যবসার দিক দিয়ে মাশহুর বানিয়ে দাও। সকলে বলেন আমিন। তাকে প্রসিদ্ধ ব্যবসায়িক বানিয়ে দাও। সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ এই অল্প সময়ের ভিতরে যদি কোনো একজন যুবক কোরআনের এই আলোচনা শোনার জন্য ছুটে আসিস আজকে মাইকের কাছে, আজকের এই প্যান্ডেলের ভিতরে, আমি তোমাকে কোরআন সামনে নিয়ে দোয়া করে দিচ্ছি, আল্লাহ তাআলা যেন আজকের এই বৃহত্তর মাজদার তাফসীরুল কোরআন থেকে যত রকমের রহমত নাজিল হবে, সকল রহমতের একটা অংশ যেন আল্লাহ তোমাকে দান করে। সকলে বলেন আমিন। আমি যারা বসেছি একটু সামনের দিকে এসে বসি, ইনশাআল্লাহ আসবে যুবকরা। আপনারা কি বলেন? যুবকরা কোরআনকে ভালোবাসে কি বাসে না? এই দেশের মধ্যে যখনই কোরআনের উপর আঘাত হানে, সর্বপ্রথম রাজপথকে কাঁপানোর জন্য যুবকরা ঝাঁপিয়ে পড়ে। ঠিক কিনা বলেন? এই দেশে যখন রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা হয়, তখন সর্বপ্রথম এই দেশের ভার্সিটি বুঝি না, মাদ্রাসা বুঝি না, আবাল দামাল কোনো যুবক বুঝি না, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গার্মেন্টসের শ্রমিক হোক অথবা স্বাভাবিক শ্রমিক হোক, সে কোরআনের রাসূলের শান বাঁচানোর জন্য, ইজ্জতকে রক্ষা করার জন্য সে সর্বত্র নিজের জীবনকে উৎসর্গ করার জন্য রাজপথে নেমে যায়। ঠিক কিনা বলেন? আমরা ইতিহাস পড়ে দেখেছি, আমরা যুগে যুগে দেখেছি, যতবার জীবন দেওয়ার জন্য রাজপথের দিকে তাকিয়েছি, যতবার ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য রাজপথে ডাক দিয়েছি, আমরা সব সময় যুবকদেরকে দেখেছি। ঠিক কিনা বলেন? ইসলামকে শুরু থেকে নিয়ে, বদর প্রান্ত থেকে নিয়ে হুসাইনি সেই যুদ্ধ পর্যন্ত, কারবালার জিহাদ পর্যন্ত সদা সর্বদা যুবকরা নিজেদের রক্তকে ঢেলে দিয়েছে। ঠিক কিনা বলেন?
আজকের মাসদারের যুবকরাও বসে থাকবি না। যুবকরা যদি ছুটে আসিস আজকে এই মাসদারের তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলি, তোরা জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে যেরকম ভাবে স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিস, ঠিক তেমন ভাবে মাসদারকে যদি শান্তিপূর্ণ একটা মাসদার হিসেবে তোরা মানুষকে উপহার দিতে চাস, এই মাসদারের মধ্যে যদি সুন্দর পরিবেশ গঠন করতে চাস, বৃহত্তর মাসদার তাফসীরুল কোরআনের বিকল্প আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজরিন, যত যুবকদের কর্ণকুহরে এই আওয়াজগুলো পৌঁছে যাচ্ছে, যুবকরা কি শুনছে কি শুনছে না বলেন তো? আরো জোরে বলেন, শুনছে কি শুনছে না? অবশ্যই আমার যুবক ভাইরা ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকে যুবককে ডাক দেয়, যুবক তোমার রাসূলের শান শোনার জন্য ছুটে আসো। যেই রাসূলের শান নিয়ে টানাটানি করলে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে যাও। যুবক, সেই কোরআনের বাণী শোনার জন্য তোমাকে আহ্বান করছি। যেই কোরআনের মান নিয়ে, যেই কোরআনকে অবমাননা করার কারণে তুমি রাজপথের মধ্যে জীবনকে উৎসর্গ করার জন্য নেমে যাও, সেই কোরআনের কথা আজকে বলা হবে। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বৃহত্তর এই মাসদার তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকে আমি আপনাদেরকে আপনাদের এই মহল্লার একজন ব্যক্তি হিসেবে উদারত আহ্বান করব, আপনারা কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরার নাম কি বলেন তো? আরো জোরে বলেন, এই সূরার নাম কি? আসেন আমরা সকলে তেলাওয়াত করে নেই, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের 103 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে ওয়াল আসর। সূরাটার নাম কি? আরো জোরে বলেন, সূরাটার নাম কি? যে সকল যুবকরা এসেছে আমাদের হিসাবে তারা একটা জান্নাতি মেহমান, আপনারা কি বলেন? তাদের জন্য একটা তাকবীর ধ্বনি হবে কি হবে না? চিৎকার দিয়ে একটা তাকবীর ধ্বনি দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যত যুবকরা আগমন করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন। ধৈর্য সহকারে আজকে যুবকদেরকে সবক দিয়ে যাব। বসো, আগামী নির্বাচনকে ঘিরে তোমার কোরআন কি বলে, আগামী দেশ সুন্দর করার ক্ষেত্রে তোমার ভূমিকা কি জানার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আমাদেরকে বলে যে রাজনৈতিক কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না। আমরা কোনো কথা বলবো না, সরাসরি কোরআন থেকে বলবো। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে বললাম, কোরআনের কততম সূরা তেলাওয়াত করেছি বলেন তো? 103 নম্বর সূরা। 100 পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন 114টা। কয়টা? 114টা সূরার মধ্য থেকে 103 নম্বর সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরাটাতে বিভিন্ন কর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, বিভিন্ন দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা সম্পর্কে বলেছেন এটা যে সূরা আসর এমন একটা সূরা, এই সূরাটা যদি পুরা কোরআন নাজিল না হয়ে শুধু সূরাতুল আসর নাজিল হতো, কোন সূরা বলেন তো? সূরা আসরটা যদি শুধু নাজিল হতো, তাহলে মানুষের জীবনকে আলোকিত করার জন্য, মানুষের জীবনকে সুপথে পরিচালিত করার জন্য, মানুষের জীবনকে আল্লাহ তাআলা যেই লক্ষ্য উদ্দেশ্য দিয়েছেন সেই লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছানোর জন্য সূরাতুল আসর একাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, এটা সম্পর্কে জানার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 4টা বিষয়ের আলোচনা করেছেন। কয়টা বিষয়ের? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 103 নম্বর সূরা সূরাতুল আসরের প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন
আমি আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছি। কিসের কসম? চিৎকার দিয়ে বলেন। আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ যত রয়েছে, পুরুষ হোক অথবা নারী হোক, যুবক হোক অথবা বৃদ্ধ হোক, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সকল মানুষগুলো ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে। যারা কি করেছে? চিৎকার দিয়ে বলেন। ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল করেছে, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং মানুষকে সত্যের দিকে, পরস্পরকে সত্যের দিকে আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে, নসিহত করেছে, সত্য সত্য উপদেশগুলো মানুষকে দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং পরস্পরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। এই ঘোষণাটা দিয়েছেন কে? আরো চিৎকার দিয়ে বলেন, ঘোষণা দিলেন কে? সেই মহান রব। প্রথম সূরাতুল আসর, এই ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন। আসর একটা সময়, আমরা জানি আসর হলো সময়ের কসম। আসরের সময়ের সম্পর্কে আমরা জানি, একটা নামাজের ওয়াক্তের নাম হলো আসরের সালাত। কিসের সালাত বলেন তো? আসরের সালাত। মুফাসসিরিনে কেরামগণ এখানে একটা প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা তো অন্যান্য সূরার মধ্যে বিভিন্ন সময়ের কসম খেয়েছেন, যেমন সূরাতুল ফজরের মধ্যে ফজরের কসম খেয়েছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি, সেখানে আল্লাহ তাআলা ফজরের সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা ফজর থেকে নিয়ে একেবারে দীর্ঘ সময় পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত একটা দীর্ঘ সময়। আবার কোন সময় আল্লাহ তাআলা বিভিন্ন সময়ের কসম খেয়েছেন। দীর্ঘ একটা সময়ের কসম আল্লাহ তাআলা চাইলে খাইতে পারতেন। আল্লাহ দীর্ঘ সময়ের কসম না করে আসরের সময়ের কসম কেন করলেন? মুফাসসিরিনে কেরামগণ এই কথার ব্যাখ্যা করেন এইভাবে, আয়াতের শব্দের তাফসীর করেন এইভাবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আসরের সময়টা একেবারে সংক্ষিপ্ত একটা সময়, যে আসরের সূর্য হেলে যাওয়া থেকে নিয়ে একেবারে সূর্য ডুবা পর্যন্ত অল্প সময় একটা সময়। বলেন কত সময়? অল্প সময় নাকি বিশাল সময়? আরো চিৎকার দিয়ে বলেন, অল্প সময় নাকি বিশাল সময়? আসর থেকে মাগরিব পর্যন্ত কি অল্প সময় না দীর্ঘ সময়? অল্প সময়। আসর থেকে মাগরিবে আসরের সময়টার কসম আল্লাহ এই জন্য খাইলেন, মানুষকে বুঝাচ্ছেন, বান্দা শোন, আসরের সময়টা যেমন একেবারে অল্প একটা সময়, তোর জীবনের ঘন্টা সময়টাও কিন্তু একেবারে অল্প একটা সময়। এই কথাটাকে এইভাবে ব্যাখ্যা করেন বিভিন্ন বুজুর্গানে কেরামগণ বলেন, ও মানুষ কেন বুঝো না? তোমার সময়টা একেবারে অল্প। আল্লাহ এটার একটা নিদর্শন এবং আলামত তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিয়ে দিয়েছেন। আসরের সময়ের কসম আল্লাহ এখানে খেয়ে তোমাকে বুঝাচ্ছেন তোমার সময়টা অল্প। শুধু আসরের সময়ের কথা নয়, আসর ব্যতীত তুমি যদি তোমার অন্যান্য সুন্নাহ এবং রাসূলের বিধিবিধানের দিকে তাকাও, দেখবা সেখানেও যেন তোমাকে কেমন ইঙ্গিত ভাবে ইশারা দিয়ে যাচ্ছে, বোঝানো হচ্ছে যে তোমার জীবনটা একেবারেই অল্প। যেমন তুমি যদি তাকাও, দেখবা রাসূল বললেন, তোমার রাসূল তোমাদেরকে আদেশ দিয়েছেন, ও উম্মত শোনো, যখন একজন সন্তান জন্মগ্রহণ করবে তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিয়ে দিবেন। তা আদেশটা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান দেন কি দেন না আপনারা বলেন? সন্তান হইলে ডান কানের মধ্যে আযান, বাম কানের মধ্যে ইকামত। বলেন এই বিধান ইসলামের, এই বিধান কিসের বলেন? কিন্তু এই আযান এখন সন্তান হওয়ার পরে আযান দেওয়া বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আযান বন্ধ হওয়ার কারণে, প্রথম দুনিয়া আল্লাহ তাআলার নাম না শোনার কারণে আজকের সন্তানগুলো পথভ্রষ্ট হয়। বলে যে কেন পথভ্রষ্ট হলো? কারণ খুঁজে পায় না। ও মা, তুমি কারণ খুঁজে পাবে না। কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের দিকে না তাকাইলে তুমি কারণটাকে খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন?
হাদিসের দিকে যদি তাকাও, কেন তোমার সন্তানের হৃদয়টার মধ্যে আল্লাহর ভয় তৈরি হয় না? দুনিয়ায় যখন আসছে আল্লাহর রাসূল প্রথম জানিয়ে দিলেন, প্রথম ডান কানের মধ্যে শোনায়া দিবা, দুনিয়ার কোনো কিছু বড় নয়, প্রশাসনের ভয় নয়, প্রশাসন বড় নয়, রাষ্ট্র বড় নয়, কোনো দল বড় নয়, কোনো নেতা বড় নয়, কোনো ব্যক্তি বড় নয়, কোনো টাকা বড় নয়, কোনো বিশেষ কোনো জিনিস বড় নয়, একজন সবচেয়ে বড়, তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন, তিনি কে? এটাই আল্লাহ তাআলার রাসূল বললেন যে যখন জন্ম হয় ডান কানের মধ্যে দিয়ে দাও। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন তো আল্লাহ তাআলার নামের ধ্বনি বাজে কি বাজে না? তাহলে যদি প্রথম ডান কানের মধ্যে আযান দেয়, এইটা কার নামের বরত্বের ঘোষণা দেওয়া হলো? বলেন আল্লাহর নামের বরত্বের ঘোষণা। বাম কানের মধ্যে ইকামত দিয়ে দাও, ওই বান্দাকে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন আযান এবং ইকামত কিন্তু হয়ে গেছে। আযানও যদি হয়ে যায়, ইকামতও যদি হয়ে যায়, বাকি থাকে ফরজ নামাজটা পড়ার, ঠিক কিনা বলেন? বলেন তো আপনাদের সমাজের মধ্যে ইকামতের পর ইমাম সাহেব ফরজ নামাজের জন্য কয় মিনিট দেরি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন বলা শেষ হয়, ইমাম সাহেব নামাজের জন্য তাকবীর বাঁধেন, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? এই যে তাকবীর বাঁধে, তাকবীর বাঁধার সাথে সাথে নামাজ কিন্তু শুরু হয়ে গেল। তাহলে ইকামত এবং নামাজের মধ্যে বেশি সময়ের পার্থক্য না। যদিও ফুকাহায়ে কেরামগণ বলেন আযা ইকামত এবং নামাজের মধ্যে কিছু সময় বিলম্ব করা যায়, তবে কেউ এত বিলম্বের কথা কেউ বলেন নাই। হয়তোবা ইমাম সাহেব 1 রাকাত কিংবা 1.5 রাকাত নামাজ পড়তে পারবে ইকামতের পর, এর বেশি নয়। এতটুকু শুধু রুখসত দেয় ফুকাহায়ে কেরাম, কিন্তু এর চেয়ে বেশি বিলম্ব করা যায় না। এজন্য ইকামত এবং সালাতের মাঝখানে, তাকবীরে তাহরিম আর মাঝখানে যেমন ফরক থাকে না, আল্লাহ তাআলা আসরের কসম খেয়ে তোমাদেরকে বলে দিলেন জীবনের সময়টা বড় সংক্ষিপ্ত। রাসূল বাস্তবায়ন করে দিলেন, দুনিয়াতে আসার পর আযান এবং ইকামত হয়ে গেছে, বাকি আছে নামাজের, ঠিক কিনা বলেন? মানুষ মারা যাইলে প্রথম কি হয়? জানাজার নামাজ হয় কি হয় না? হয়। তাহলে ইকামতের পর নামাজের যতটুকু অল্প সময় তোমার বাকি, জীবনের ঘন্টা বাজতে কিন্তু আর এই অল্পটুকু সময় বাকি। এই সময়ের ভিতরে পাঁচতলা ফাউন্ডেশন চিন্তা আছে কি নাই? এই সময়ের ভিতরে সংসারের চিন্তা আছে কি নাই? আল্লাহর রাসূল জানায় দিলেন, আল্লাহ তো আসরের সময়ের একটা সময়ের কসম খেয়েছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত। কিন্তু আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম ইকামত থেকে ফরজ সালাত আদায় হওয়া পর্যন্ত এই যে অল্প সময়, এইটাই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি জীবনের সময়টা একেবারেই অল্প। জীবনের সময় কিন্তু বড় অল্প। এই অল্প সময়ের মধ্যে, সময় অল্প, কাজ কিন্তু বিশাল কাজ, কি বলেন? এই অল্প সময়ের মধ্যে রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? এই অল্প সময়ের মধ্যে তোমার জীবনকে ইসলামের আলোকে আলোকিত করতে হবে, ঠিক কিনা বলেন? এই অল্প সময়ের মধ্যে পরিবার এবং সন্তানগুলোকে জান্নাতি বানাতে হবে। এজন্যই তো আল্লাহ বলেন নিজের জীবনটাকে তুমি জান্নাতি জীবন হিসেবে গঠন করো, আবার পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, আযান, ইকামত এবং ফরজ নামাজ প্রতিষ্ঠিত হওয়ার এই মাঝখানের অল্প সময়টুকুর মধ্যেই নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। ঘোষণা দিলেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ তাআলা মানুষকে ঘন্টার একটা সময়ের একটা বিষয় বোঝানোর জন্য একেবারে সংক্ষিপ্ত একটা সূরার শুরুতে আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াল আসরি। আর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন এই সূরাটাই মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য একাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াল আসরি আল্লাহ তাআলা বললেন, এই ওয়াল আসরের
আরো অনেক ব্যাখ্যা আছে, মুফাসসিরিনে কেরামগণ আরো অনেক ব্যাখ্যা করেছেন, কিন্তু মূল ব্যাখ্যা হলো এটাই, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে মানুষের সময়টার কথা বুঝিয়ে দিচ্ছেন, আল্লাহ সময়ের একটা গুরুত্ব বুঝিয়ে দিচ্ছেন। আমরা জানি সময় এবং স্রোত কারো জন্য কিন্তু অপেক্ষা করে না, ঠিক কিনা বলেন? আপনি দুনিয়ার জমিনে থাকেন আর না থাকেন, সময় কিন্তু ঠিকই পরিবর্তন হবে, ঠিক কিনা? আজকে রাত্রে যদি ঘুমান, যদি আপনার দুইটা চক্ষু না খুলে, সকালে কিন্তু ঘোষণা হবে অমুক আল্লাহর বান্দার ইন্তেকাল হয়েছে, মুয়াজ্জিন ঘোষণা দিবে, আপনার রাত আর পোহাবে না। কিন্তু ঘোষণাকারী ঘোষণা দেওয়ার পর রাত কিন্তু আর রইল না, সকাল হয়ে যায়, আবার রাত চলে আসে, আবার সকাল হয়ে যায়, আবার দিনের রদ বদল হয় কি হয় না বলেন তো? আপনার দোকানপাট যেই ব্যস্ততার কারণে আজকে আল্লাহর সময় দিতে পারেন না, আল্লাহ যে সময়ের একটা কসম খাইলেন, ও বান্দা শোন, ওয়াল আসর, সময়ের বড় দাম, আমি সময়ের কসম খেয়েছি, সময়টা ব্যয় করব কার জন্য? চিৎকার দিয়ে বলেন, আল্লাহর জন্য। সময়, জীবন, যৌবন, সময় যে আল্লাহর জন্য ব্যয় করবা, এই কথাটা যে তুমি গুরুত্ব দিলা না বান্দা, শোনো, তুমি কিন্তু দুনিয়া থেকে বিদায় নিবা। আজকে যারা অফিসের মধ্যে আছেন, কান দিয়ে শুনেন, আপনি চলে যাওয়ার পরেও কিন্তু অফিস ঠিক আগের মতোই চলবে, ঠিক কিনা বলেন? আপনি চলে গেলে হয়তো বা 2 দিন বা 3 দিন কোনো একটা শোক থাকার কারণে আপনার দোকানের শাটারটা বন্ধ থাকবে, 3 দিন পরে কিন্তু ঠিকই শাটার আবার চালু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি আজকে মসজিদের ইমাম বা খতিব, আমি মারা গেলাম, মসজিদের নামাজ কিন্তু বন্ধ থাকবে না বন্ধ। ঠিক তুমি যেরকম ভাবে যেই রাস্তা দিয়ে চলছো, রাস্তাটা ঠিক থাকবে, তুমি কিন্তু চলে যাবা। তুমি যেই দোকানের মধ্যে আড্ডা দিচ্ছ, দোকানটা ঠিক থাকবে, তুমি কিন্তু চলে যাবা। তাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ও মানুষ শোনো, সময়ের কসম আমি আল্লাহ খাইতেছি, সময়টা বড় একটা দামি জিনিস। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে বারবার বলে দিচ্ছেন, সময় নিয়ে কোনো ব্যক্তি কোনোদিন গবেষণাহীন এক বিষয়ে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন, এই জিনিসের নাম হলো সময়। সুবহানাল্লাহ বলেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে তোমারও পরিবর্তন হচ্ছে, তুমি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছ। বয়স যখন 1 বছর 2 বছর ছিল, দাঁত ছিল না, যখন 2-1 বছর হয়েছে, দাঁত হয়েছে, আবার দাঁতগুলো হওয়ার পর তোমার দাড়ি হয়েছে। আস্তে আস্তে সময়ের পরিবর্তে আয়নার সামনে তাকাইয়া দেখো, তোমার আগের দাড়িগুলো কিন্তু এখন আর নাই, এখন কিন্তু দাড়িগুলো পেকে গিয়েছে। একটা সময় আসছে, ওই সময়ে তোমার যে দাঁতগুলো উঠেছিল, কচি কচি দাঁতগুলো কিন্তু পড়ে গিয়েছে। তাই আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা শোন, ওয়াল আসরি, সময়ের কসম করে বললাম, যে মুমিন বান্দা আমি আল্লাহরে পাইতে চায়, সে সময় বিফলে দিতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য 24 ঘন্টা বান্দা কিভাবে নেক আমলের মধ্যে থাকতে পারে, এই আমলটাকে সেট করে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে সেট করে দিয়েছেন? একজন মুমিন বান্দার মৌলিক বিষয়ের মধ্যে, মূল আমলের মধ্যে একটা আমল হলো নামাজ পড়া। কি পড়া বলেন? নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ। ঘুম থেকে উঠলে এই বান্দা সেজদা দিবে কারে বলেন? ফজরের নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সেজদা দিল। আবার ফজরের নামাজের পর যখন বান্দার ফজরের নামাজ শেষ হলো, সালাম ফিরালো, বান্দাটা ছুটে যাবে তার কর্মস্থলের দিকে। কাজ করার পর দিনের মাঝামাঝি একটা সময়ে, মাঝখানের যে সময়টুকু আছে, এই সময়ের ভিতরে সে আল্লাহ থেকে গাফেল হইতে যেন না পারে, আবার আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ যোহরের ওয়াক্তকে সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যোহর এবং ফজরের মাঝখানে, ফজর এবং যোহরের মাঝখানে বান্দা যেই কাজ করলো, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন, ওই কাজটাকেও নেক আমলে পরিণত করে দিবেন কে? আরো জোরে বলেন, কে? তাহলে ফজরের নামাজ পড়লে, যোহর পড়লো, মাঝখানে নেক আমল হয়ে যাবে। আবার যোহরের নামাজ পড়লেন, আপনি আসরের নামাজ পড়লেন, মাঝখানে যতগুলো কাজ করলেন, যা কিছু করলেন, যদি কোনো গুনাহ বা শিরক না করেন, সবগুলো কাজের বদৌলতে নেকি দান করে দিবেন কে? আল্লাহ তাআলা দান করে দিবেন। আসরের পর থেকে মাগরিব, আবার মাগরিব থেকে এশা যখন পড়বেন, সারা দিন এবং রাতের অর্ধেক অংশ পর্যন্ত নামাজের মধ্যে কাটানোর সওয়াব দিয়ে দিবেন কে?
এশা পরে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন কোন উম্মত যখন এশার নামাজ পড়ে আবার উঠে যখন ফজরের নামাজ পড়ে আমার ওই উম্মতটা যেন সারা রাত দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করলো, অর্থাৎ নফল ইবাদতের মধ্যে যেন সে শামিল রইল। এই ঘোষণা দিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য 24 ঘন্টা সময়কে যেন আপনি আল্লাহর রাহে ব্যয় করতে পারেন, আমল সেট করে দিয়েছেন কে? আল্লাহ সেট করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন সময়ের কসম, সময় যদি জীবন থেকে ছুটে যায়, একটা সেকেন্ড যদি ছুটে যায়, ওই 1 সেকেন্ডের হিসাব নেবেন কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার গার্মেন্টসের মধ্যে, অফিসের মধ্যে 1 মিনিট দেরিতে গেলে, 1 ঘন্টা দেরিতে গেলে ম্যানেজারের কাছে কৈফিয়ত দিতে হয় কি হয় না? আরো চিৎকার দিয়ে বলেন হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? যদি দুনিয়াদারের কাছে সময়ের কৈফিয়ত দিতে হয়, ও মানুষ উলিল আলবাব, বুদ্ধিমানরা কান খুলে বুঝো, মস্তিষ্ক কি এটা ধরে না তোমার যে সময়ের জন্য দুনিয়ার মানুষের কাছে যদি তোমাকে জবাবদিহিতা করতে হয়, রবের কাছে যে সময়টাকে সৃষ্টি করেছেন আমার এবং তোমার রব, সেই রবের কাছে সময়ের জন্য কৈফিয়ত দিতে হবে কি হবে না? সেই রবের কাছে সময়ের কৈফিয়ত দিতে হবে। এই জন্য আল্লাহ বললেন ওয়াল আসরি, সময়ের কসম, আসরের সময়ের কসম, অল্প সময় তোমাদেরকে দিয়েছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়ই, আল ইনসান মানুষ, এই মানুষের মধ্যে ইনসান বলতে আল্লাহ শুধু পুরুষকে বুঝান নাই, আবার শুধু নারীকেও বুঝান নাই, আবার আল্লাহ তাআলা কোনো ছোট বালককেও বুঝান নাই, বালিকাকেও বুঝান নাই, মানুষ জাতীয় যা আছে সবাইকে আল্লাহ বুঝিয়ে দিলেন। সে পুরুষ হোক, নারী হোক, সে যুবক হোক, যুবতী হোক, যদি মানুষ হয়ে থাকে, সৃষ্টিগত যদি মানুষ হয়ে থাকে, সে অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে বলেন? ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। মানুষ সময়কে সময় মতো কাজে না লাগানোর কারণে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই ঘোষণাটা দিয়ে দিলেন কে? আরো জোরে বলেন, ঘোষণা দিলেন কে? এই ক্ষতি থেকে বাঁচতে চাই কে কে? 2 হাত তুইলা দেখান। আরো জোরে বলেন, কে বাঁচতে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। বাঁচতে চাই তো? এই জন্য আল্লাহ তাআলা বাঁচার উপায় দিয়ে দিলেন 4টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? বাঁচার উপায় হলো 4টা। 1 নম্বর আল্লাহ তাআলা বললেন সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, তবে ওই সকল মানুষগুলোকে আমি বাঁচাইয়া দিলাম যারা ঈমান আনয়ন করেছে। চিৎকার দিয়ে বলেন 1 নম্বর কারা? ঈমানদাররা। জোরে বলেন কারা? ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচাইয়া দিবেন। ঈমানদারের কয়েকটা গুণ রয়েছে। ঈমান আনয়নের জন্য 1 নাম্বার বিশ্বাস করতে হবে। কাকে বলেন? আরো জোরে বলেন কাকে? আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ ব্যতীত আর কাউকে রব হিসেবে মানা যাবে না। আল্লাহ ব্যতীত আর কাউকে মনিব হিসেবে মানা যাবে না। আল্লাহ ব্যতীত আর কাউকে বিশ্বাস করা যাবে না। আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করা যাবে না। ভয় যদি করি কাকে করব? ইবাদত যদি করি কার করব? সিজদা যদি দেই কারে দিব? আরো চিৎকার দিয়ে বলেন কাকে? আমাদেরকে শক্তি, সামর্থ্য, রিজিক, সুস্থতা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করব। 1 নম্বর আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদাররা, তারা 7টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 1 নম্বর হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করতে হবে। 2 নম্বর হলো ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করতে হবে। 3 নম্বর হলো আসমানি সকল কিতাব সমূহের উপর ঈমান আনয়ন করতে হবে। 4 নম্বর হলো সকল নবী রাসূলদের উপর ঈমান আনয়ন করতে হবে। 5 নম্বর হলো রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিবসের ব্যাপারে ঈমান আনয়ন করতে হবে। ওয়াল কদরি খাইরিহি, বলেন তো তাকদীরের ভালো মন্দ দেনেওয়ালা কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ তাআলা তাই তাকদীরের ভালো মন্দের ব্যাপারেও বিশ্বাস করতে হবে। ভালো হোক আর মন্দ হোক দেন কে? আল্লাহ তাআলা তাকদীরের ভালো মন্দ সব নির্ধারণ করে রেখেছেন, এটা তাকদীরে নির্ধারিত রয়েছে, এটাও বিশ্বাস করতে হবে। তারপরে মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনরুত্থান অর্থাৎ জীবিত করবেন কে? সংক্ষিপ্তভাবে বললাম, অন্তত সর্বনিম্ন এই 7টা বিষয়ের উপর যে ব্যক্তি ঈমান আনবে না তাকে ঈমানদার বলা যায়? তাহলে আল্লাহ তাআলা প্রথম প্রকার বললেন, ওই ব্যক্তিকে আমি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচিয়ে দিব যেই ব্যক্তি এই 7 বিষয়ের উপর ঈমান আনবে। কয় বিষয়ের? 7টা বিষয়ের উপর ঈমান যেই ব্যক্তি আনবে ওই ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচাবো। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 2 নাম্বার হলো যে ব্যক্তি নেক আমল করে। কি করে বলেন? নেক আমল হলো টেবিলের নিচ দিয়ে হাত দিয়া তারপরে টাকা নেওয়া অফিসের মধ্যে, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক। আয় হায়, ঘুমাইতেছেন নাকি সন্ধ্যার সময়? তাহলে অফিসের মধ্যে নেক আমল হলো মোটা অঙ্কের টাকা টেবিলের নিচ দিয়ে নেওয়া। কি বলেন? চাকরির জন্য। অথবা নেক আমল হলো গুদারাঘাটের রাস্তার জন্য 500 কোটি টাকা বাজেট হয়েছে, এর মধ্যে 200 কোটি টাকা বাইরে দেওয়া। ঠিক কিনা বলেন? তাহলে নেক আমল হলো আমি এমপি হওয়ার পরে যাদের কাছে এখন এমপি হওয়ার জন্য হ্যান্ডবেল হাতে নিয়া পায়ে দইরা ঘুরতেছি, এমপি হওয়ার পরে তারা আমারে খুঁজেই পাইবো না, কয়েক জোড়া জুতা তলা ক্ষয় হয়ে যাবে, এটা হলো নেক আমল। কি বলেন আপনারা? এই সব হচ্ছে বাটপারি আর ফাইজলামি। ঠিক কিনা বলেন? নেক আমলের লেভেল লাগাইয়া বর্তমান ঈমানদারদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? সেজন্য ধোঁকার আমল নয়, ওয়া আমিলুস সলিহাত। নেক আমলের কথা বলে দিয়েছেন কে? আরো জোরে বলেন, বলে দিয়েছেন কে? আমলের ক্ষেত্রে যদি আপনার 2 নাম্বারই থাকে, গাতটাকে মটকায় দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য মুমিনের নেক আমলের মধ্যে একটা হলো মুমিন সিদ্দিক অর্থাৎ সত্যবাদী হবে, কখনো মুমিন মিথ্যা কথা বলবে না। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও মুমিন, ভয় করো কারে? আরো জোরে বলেন, ভয় করো কারে? আর তোমরা কুলু কাওলান সাদীদা, যখন কথা বলবা মিথ্যা কথা নাকি সত্য কথা? সত্য কথা। এই জন্য আজকের জন্য আপনাদেরকে নসিহত করি, যারা স্টেজে বা মঞ্চে দাঁড়িয়ে আপনারা ফুলের মালা নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বা কথা বলছেন, ও ভাই একটু আল্লাহরে ভয় কইরা কথা বলেন। আল্লাহ কিন্তু বলছি ঈমানদারের একটা গুণ হলো আল্লাহরে ভয় করে সত্য কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? আপনি যদি করতে না পারেন বললেন যে করব না, চেষ্টা করব, কিন্তু বললেন না যে হ্যাঁ করে দিব। মিথ্যা কথা বলে জয় পাওয়ার চেয়ে তুমি মরে যাওয়া ভালো। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা প্রথম শর্ত দিলেন যে ঈমান আনয়ন করতে হবে। 2 নাম্বার হলো আমিলুস সলিহাত। আমলে সলিহার মধ্যে 1 নাম্বার হলো মানুষগুলো সত্য কথা বলতে হবে। অধিকাংশ গুনাহ আল্লাহর রাসূলের হাদিস থেকে পাওয়া যায়, আমাদের জবান দ্বারা আমরা করি। মানুষ যদি মিথ্যা কথাকে ছেড়ে দেয় তাহলে অনেক গুনাহকে মানুষ ছেড়ে দেওয়া হয়। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, ইসলাম ধর্ম গ্রহণ করো। সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী হয়ে গেলেন, আল্লাহর রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর রাসূলকে বললেন, ও রাসূল, আমার কয়েকটা খারাপ গুণ আছে। কয়েকটা কি আছে বলেন? আমার কয়েকটা খারাপ অভ্যাস আছে, এই খারাপ অভ্যাসগুলো আমি ছাড়তে পারবো না, কিন্তু সব অভ্যাস যে ইসলাম ধর্ম গ্রহণ করলে আমরা ছেড়ে দিব এমনটা কিন্তু পারবো না। সেজন্য আল্লাহর রাসূলের কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব গুনাহগুলো ছেড়ে দিতে পারবো না। আমার একটা গুনাহ হলো, একটা খারাপ গুণ হলো, রাত্র যখন গভীর হয় জিনা না করে থাকতে পারি না। ও রাসূল, চুরি না করে থাকতে পারি না। ও রাসূল, মিথ্যা কথা না বলে থাকতে পারি না। আল্লাহর রাসূল বললেন, তাহলে তুমি কোন গুনাহটাকে ছাড়তে চাও? আল্লাহর রাসূলকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যে কোনো একটার কথা আজকে নিষেধ করবেন, আমল করব, তারপরে যখন এইটা অভ্যাস হয়ে যাবে আবার আরেকটা নিষেধ করবেন, আমল করব, ওইটা যখন অভ্যাস হয়ে যাবে আরেকটা নিষেধ করবেন, আমল করব, এইভাবে একটা একটা ছাড়বো, একসাথে তিনটা বদ আমল ছাড়তে পারবো না। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে যাও যাও, আজকে থেকে তুমি কখনো মিথ্যা কথা বলবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের সামনে আপনার হাতে হাত রেখে বলছি আর কোনোদিন মিথ্যা বলবো না। সুবহানাল্লাহ বলেন। চারটিখানি কথা নয়, হাত রাখছে কার হাতের উপরে বলেন? সাক্ষী রাখলো সাহাবীদেরকে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ বলেন। যে তাদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি, তারা যেমন আমি রবের উপরে সন্তুষ্ট, আমিও তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীদেরকে সামনে রেখে, সাক্ষী রেখে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তিনটা খারাপ আমল থেকে একটা খারাপ আমল আজকে থেকে ছেড়ে দিব, ওয়াদা করছি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। সাহাবী যখন বাড়ির দিকে রওনা দিলেন, বাড়িতে গেলেন, আগের মতো ওই সাহাবী রাতে খাবার দাবার খেয়ে যখন ঘুমের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, সাহাবী ভাবছেন আরো তো দুইটা গুণ বাকি আছে। এখন সাহাবীর হৃদয়ের মধ্যে তামান্না জাগলো, সে এখন জিনা করার জন্য বড় আগ্রহ তৈরি হলো। সাহাবী বললেন আমি তো রাসূলকে বলেছি মিথ্যা বলবো না, জিনা করব না, এই কথা তো আর আমি বলি নাই, যাই যাই জিনা করি। জিনার জন্য যখন তার মনে আগ্রহ তৈরি হলো, সাহাবী উঠে বসলেন। মনে হলো যে আল্লাহর রাসূল যখন হাজার হাজার সাহাবীর সামনে আমাকে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, ও সাহাবী তুমি কি জিনা করেছো, তখন তো আমি রাসূলকে বলেছি মিথ্যা বলবো না, কিন্তু যদি মিথ্যা বলি রাসূলের হাতে আমি হাত রেখে ওয়াদা করেছি মিথ্যা বলবো না, এই কথা কিভাবে আমি এত মানুষের সামনে বলবো যে রাতের গভীরে আমি জিনা করেছি? এটা তো বড় লজ্জাজনক একটি কাজ, আমি এই কথা বলতে পারবো না। সাহাবী এই যখন নিয়ত করলো জিনা করব, সত্য বলবে, মিথ্যা বলবে না, এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে তিনি বললেন যাক আজকের জন্য জিনা আমি আর করব না। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর মনের ভিতরে আগ্রহ হলো এখন চুরি করতে যাব। ঠিক একই কথা তার হৃদয়ের মধ্যে জাগলো, যখন আল্লাহর রাসূলের সামনে যাব সব মানুষগুলো প্রশ্ন করবে, সাহাবীরা প্রশ্ন করবে, রাসূল প্রশ্ন করবে আজকে রাতে কি চুরি করেছি কিনা, আমি রাসূলের সামনে কিভাবে মিথ্যা কথা বলবো? রাসূলের হাতে হাত রেখে বলেছি কখনো মিথ্যা কথা বলবো না, তাই আমি কিভাবে চুরি করব? চুরিও তো করতে পারবো না। তাই সাহাবী রাসূলের হাতে বায়াত গ্রহণ করে বলেছেন আমি কখনো মিথ্যা কথা বলবো না। এই কথা শোনার কারণে, এই কথা মানার কারণে সাহাবী আরো দুইটা গুনাহ ছেড়ে দিলেন, এক হলো জিনা আর এক হলো সে চুরি করার বিষয়টা। এই দুই জিনিস ছেড়ে দেওয়ার মূল মন্ত্র হলো সে আর কখনো মিথ্যা বলবে না। আল্লাহর রাসূল বললেন ও সাহাবী শোনো, তুমি যেই কারণে ছেড়ে দিয়েছো, মিথ্যা না বলার কারণে সব গুনাহ ছেড়ে দিয়েছো, আমি রাসূল জানিয়ে দিলাম মিথ্যা হলো সকল গুনাহের মা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ওয়ামিলুস সলিহাত, আমলে সলিহাতের মধ্যে এক নাম্বার হলো মিথ্যা কথা বলা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে এই মাহফিল থেকে সবক নিয়ে গেলাম, আর কখনো মিথ্যা বলবো না ইনশাআল্লাহ বলে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজান হচ্ছে, ঠিক আছে আমরা একটু বসি সবাই।